মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে 150টি শিক্ষণীয় ঘটনা। নম্বর 1, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশ পরিচয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতার নাম খুয়াইলিদ। তার পুরো নাম হলো খুয়াইলিদ ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে ফিহর ইবনে মালেক ইবনে নাজর ইবনে কিনানা। এদিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে কুসাই পর্যন্ত গিয়ে মিলে যায়। তার মাতার নাম ফাতিমা বিনতে জায়দা ইবনে জুনদুব ইবনে মুইশ ইবনে আমের ইবনে লুয়াই। মায়ের দিক থেকেও খাদিজার বংশ আমের ইবনে লুয়াই পর্যন্ত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে মিলে যায়। খানদানি বংশ। জান্নাতি নারীদের নেত্রী হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগ বা রেখা এঁকে বললেন, জানো এগুলো কি? সাহাবাগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, জান্নাতি নারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিত্ব খাদিজা ইবনে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম এবং ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। অন্য বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি নারীদের সর্বোত্তম নেতৃস্থানীয় মহিলা হবেন মারিয়াম ইবনে ইমরান আলাইহিস সালাম, তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর ফিরআউনের স্ত্রী আসিয়া।